আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আবারও চমৎকার একটি ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা ভ্রমণ করব ঢাকা থেকে ময়মনসিংহ। ঢাকা থেকে ময়মনসিংহের দূরত্ব প্রায় 115 কিলোমিটার মতো, এবং এই পথ অতিক্রম করতে আমাদের গুগল ম্যাপ অনুযায়ী সময় প্রয়োজন হবে প্রায় 3 ঘন্টার মতো। এবং A to Z থাকছে আজকের এই পর্বে। অপারেটর হিসাবে থাকছে ইউনাইটেড পরিবহন। নতুন জয়েনকৃত ঢাকা টু ময়মনসিংহ রুটে তাদের সার্ভিস কেমন হচ্ছে এবং A to Z আজকের এই পর্বে আমি শেয়ার করার চেষ্টা করব। সাথেই থাকুন, দেখতে থাকুন ফার্স্ট ক্লাস ভিডিও। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, ঢাকা টু ময়মনসিংহ 115 কিলোমিটারের মতো। এই পথ অতিক্রম করতে আমাদের সময়ের প্রয়োজন হবে প্রায় 3 ঘন্টার মতো। শহরটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা 1 মে 1787 সালে গঠিত হয়েছিল। জনপ্রশাসন মন্ত্রকের মতে ময়মনসিংহ জেলা মর্যাদায় 4র্থ স্থানে রয়েছে। ময়মনসিংহ শহরের জনসংখ্যার ঘনত্ব হল 44,458 কিলোমিটার পার স্কয়ার। এটিকে বাংলাদেশের দ্বিতীয় সর্বাধিক ঘনবসতিপূর্ণ শহর করে তুলেছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশন আয়তনে দেশের 7ম এবং জনসংখ্যায় 8ম বৃহত্তম মহানগর। ময়মনসিংহ বিভাগের উত্তরে মেঘালয় রাজ্য, দক্ষিণে ঢাকা বিভাগ এবং পূর্বে সিলেট বিভাগ রয়েছে। ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খাবার, বেশ কিছু খাবার কিন্তু তাদের রয়েছে, যেমন মুক্তাগাছার মন্ডা, জাকির মিয়ার টক জিলাপি, কাঠকচুর বড়া, চ্যাপা শুটকির পুলি ইত্যাদি আরো অনেক কিছু কিন্তু ময়মনসিংহে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, বেশ কিছু ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করেছি। তো আমাদের টিকিটের প্রাইস কিন্তু 310 টাকা ছিল। আজকে ইউনাইটেড পরিবহন নিয়ে বেশ কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। এর আগে আমি আপনাদের দেখিয়েছিলাম ঢাকা থেকে ময়মনসিংহ রোডে এনার বেশ কিছু ইন্টারেস্টিং বিষয়, এবং একচেটিয়া বিজনেস এবং দাপটের সহিত কিন্তু তারা ঢাকা টু ময়মনসিংহ বিজনেস করে গিয়েছিল প্রায় 1 যুগেরও বেশি। তো সেই ভিডিওটি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তো যারা দেখেননি দেখে নেবেন। তো আজকে বেশ কিছু ব্যাপার নিয়ে আজকে চলে এসেছি। ইউনাইটেড পরিবহন ঠিক এনা পরিবহনের বিকল্প হিসেবে কিন্তু ঢাকা টু ময়মনসিংহ রোডে সার্ভিস দেওয়া শুরু করেছে। যদিও ইউনাইটেড পরিবহন সার্ভিস দেওয়া শুরু করেছে, কিন্তু তাদের সার্ভিস নিয়ে কিন্তু বেশ কিছু প্রশ্ন রয়েই গেছে। ঢাকা টু ময়মনসিংহ রোড মাত্র 3 ঘন্টার পথ হলেও কিন্তু তারা তাদের সার্ভিসের কারণে কিন্তু এই পথ সময় প্রয়োজন পড়তেছে অলমোস্ট ডাবল, অর্থাৎ প্রায় 4 থেকে 5 ঘন্টা তারা সময় নিচ্ছে ঢাকা টু ময়মনসিংহ রোডে। তো এই রোডে এত সময় ব্যয় করার মতো আসলে এটি একটি ওয়েস্ট অফ টাইম হিসেবে ধরা হতে পারে।
তাদের সার্ভিস ম্যানেজমেন্ট যারা আছে তাদের গাফিলতি, এর বাইরেও হচ্ছে যিনি ড্রাইভার ছিলেন তার অনেকটাই স্কিললেস, অর্থাৎ মানদণ্ড অনুযায়ী কিন্তু এনা পরিবহনের ড্রাইভার যারা ছিলেন তারা অনেকটাই অভিজ্ঞ ছিল। বন্ধুরা, এই পর্যায়ে আপনারা ড্রাইভারের কিছুটা স্কিল দেখে নিন এবং আমরা আস্তে আস্তে কিন্তু ময়মনসিংহের দিকে এগুচ্ছি। তো বন্ধুরা, আমি যেটা মনে করি যে ঢাকা টু ময়মনসিংহ রোডের যেই লোকাল বাসগুলো আছে তার তুলনায় কিন্তু ইউনাইটেড পরিবহন খুব একটি বেশি ভালো সার্ভিস দিচ্ছে তেমনটি নয়। এর বাইরেও আরও বেশ কিছু ব্যাপার কিন্তু রয়েই গিয়েছে। তো যাই হোক বন্ধুরা, তো আমরা সকালে টিকিট কাটি এবং আমরা কিন্তু এয়ারপোর্ট, টঙ্গী, উত্তরা হয়ে কিন্তু গাজীপুর, মাওনা, ভালুকা, ত্রিশাল হয়ে আমরা ময়মনসিংহ পৌঁছে যাই। তো বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় কিন্তু আমাদের পথে রয়েছে। তো আপনারা ভিডিওটি দেখতে দেখতে কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। এই রুটটিতে উল্টোভাবে কিন্তু অটোরিকশা, গাড়ি থেকে শুরু করে বেশ কিছু যানবাহন কিন্তু উল্টো দিক দিয়ে আসছে এবং এর কারণে কিন্তু বিপদের সম্মুখীন হতে হচ্ছিল। তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের মাথায় রাখা উচিত এবং প্রশাসনিক যারা আছেন তারা কিন্তু এই ব্যাপারগুলো হচ্ছে মাথায় রাখলে পরে আরও সুবিধা হতো। দুর্ঘটনার হাত থেকে কিন্তু আমরা অনেকটাই বেঁচে যাওয়ার সম্ভাবনা ছিল। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে ডানে বামে হরহামেশাই কিন্তু বাইক, গাড়ি, অটো উল্টো পথ দিয়ে কিন্তু এই রোডে হরহামেশাই হচ্ছে যাতায়াত করে, যেটি একটি সমস্যার সৃষ্টি করে থাকে হাইওয়ের বাসগুলোতে। ইউনাইটেড পরিবহন কিন্তু রাস্তার মাঝখান থেকেও পোক নিয়েছিল, অর্থাৎ অতিরিক্ত যাত্রী কিন্তু তারা হরহামেশাই নিয়ে থাকে। এটিও তাদের একটি ল্যাকিংস বলা যায়। এই রোডে বেশ কয়েকবার কিন্তু তারা বাস থামিয়ে দেয় এবং থামিয়ে কিন্তু তাদের পার্সোনাল বেশ কিছু কাজ হচ্ছে তারা কমপ্লিট করে, যেটি কিন্তু যাত্রীদের ভালো লাগেনি। তো এইভাবে হচ্ছে এই ল্যাকিংসগুলো কিন্তু তাদের অতিক্রম করতে হবে। যদি
এই রোডে তারা ভালোভাবে বিজনেস করতে চায়। এবং তো বন্ধুরা, এখন দেখতেছেন ইউনাইটেড পরিবহনের যে সিটগুলো আছে সেটি, এবং ড্রাইভারকেও আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি। তো আজকের ব্লগটি কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং প্রতিনিয়তই আমরা নতুন নতুন ভিডিও আপনাদের জন্য শেয়ার করার চেষ্টা করি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।